এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য, যাদের AEC ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ যে রয়েছে। তো অলরেডি আমি রামমোহন রয়ের প্রথম পার্টটা তো পড়িয়ে দিয়েছি, আজকে তার সেকেন্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করতে চলেছি। এছাড়াও তোমাদের যা সিলেবাসে রয়েছে সেগুলো সবই প্রায় পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, বলি যে এই যে প্রবন্ধটি যেটা আমি পড়াতে চলেছি মানে পড়াচ্ছি, সেটা কিন্তু গল্প নয় যে তুমি খুব সহজে সেটাকে বুঝে নিতে পারবে। কারণ একটা মহান মানুষের দৃষ্টিকোণে একটা মহান মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন এখানে করছেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একজন বিখ্যাত কবি, কবি বললে ভুল হবে, তিনি সাহিত্যের মানে সাহিত্যের ক্ষেত্রে তিনি সমস্ত প্রান্তেই আর কি বিচরণ করেছেন এমন একটা মানুষ। তো তার দৃষ্টিকোণে রামমোহন রয়, অর্থাৎ রামমোহন রয়, তার মধ্যে যে অগাধ পাণ্ডিত্য, অগাধ দূরদর্শী সম্পন্ন একজন মানুষ, কিন্তু তিনি ভারতবাসীর জন্য যা করেছেন, তৎকালীন মানুষ অর্থাৎ তৎকালীন মানুষ কিন্তু তাকে ঠিক সেইভাবে গ্রহণ করেনি, তাকে ঠিক সেইভাবে রেসপেক্ট দেয়নি, ভালোবাসা দেয়নি। কিন্তু সেটা ভারতবাসীর ক্ষমতা আছে, ভারতবাসী প্রত্যেকটা মানুষ এই মহান মানুষদেরকে সম্মান করতে পারে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেন কোথাও একটা অভাববোধ তিনি ফিল করেছেন। তো তিনি এইভাবেই প্রবন্ধের মধ্যে আমাদের সেটাকে মানে এই বার্তাটা তিনি দিয়েছেন। তো এটাকে বুঝতে গেলে কিন্তু তোমাকে অনেকটা মানে হয় না, এইসব বিষয়ে একটু নলেজ থাকতে হবে। হঠাৎ করে একটা টেক্সট পড়ে নেবে পরীক্ষার জন্য আর তারপরে তুমি সবটাই বুঝে নেবে, সেইটা হয়তো সব ক্ষেত্রে হয় না। কোনো কোনো ক্ষেত্রে হয় না, একটু ভেতর থেকে ভালো করে পড়ে বুঝতে হয়। যাই হোক, আমি আমার মতন করে বাংলা বলে দিচ্ছি। যদি মনে হয় যে কোনো কোথাও অসুবিধে হয়েছে বা প্রবলেম হয়েছে, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো কি বলছে। It is a matter to infinite wonder that at an obscure age of narrow provincialism, Rammohn should be able to bring as a gift to his people who did not understand him. এটা এমন একটা অসীম, একটা অবাক করার বিষয়, যেটা রামমোহন এক সংকীর্ণ মানে কি বলবো, খুব ছোট একটা ব্যাপার, একটা সংকীর্ণ প্রাদেশিকতার এমন এক মানে খারাপ সময় তার দেশবাসী যারা তাকে অনুধাবন করতে পারেনি এবং তাদের জন্য উপহার স্বরূপ এনেছিলেন, মানে হু ডিড নট আন্ডারস্ট্যান্ড হিম, মানে বুঝতে পারেনি, রামমোহন রায়কে বুঝতে পারেনি, কিন্তু তাদের জন্য উপহার এনেছিলেন। উপহার হিসেবে এনেছিলেন এমন একটা মনন, দ্য মাইন্ড, মন, এবং দ্যাট ইন ইটস জেনারেস সিম্প্যাথি, যা নিজের উদার সহানুভূতি, আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা বোধগম্যতা, বুঝতে পারা ব্যাপারটা, হ্যাঁ, কম্প্রিহেন্ড দ্য বেস্ট অ্যাসপিরেশনস অফ দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ অনুধাবন করতে পারে প্রাচ্য আর পাশ্চাত্য, মানে আমাদের দেশীয় প্লাস যে পশ্চিম প্রান্তের যে মানুষদের শ্রেষ্ঠ আকাঙ্ক্ষাকে, তাদের যে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা। দ্য মাইন্ড দ্যাট ওপেন টু ইটসেলফ, মানে এমন একটা মনন যা নিজের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। দ্য কনফ্লুয়েন্স অফ কালচার অন হুইচ হ্যাভ এভার কাম সেলিং গ্রেট অ্যাপেক্স অফ সিভিলাইজেশন, এবং এই যে উন্মুক্ত করে দিয়েছিল সকলের সামনে, ওপেন করে দিয়েছিল, উন্মুক্ত করে দিয়েছিল, সেগুলো নানা সংস্কৃতির সেই মিলনের উপরে ভর করে, যা এককালে শুরু হয়েছিল সভ্যতার মহান যে সমস্ত যুগ তাদের যাত্রা। দ্য ভিশন অফ দ্য মডার্ন এজ উইথ ইটস মাল্টিটিউড অফ ক্লেমস অ্যান্ড activities shone clear before his mind's eye, and it was he who truly introduced it to his country before that age itself completely found its own mind. মানে তার মনের, তার একদম তার অন্তরের দৃষ্টির সামনে আধুনিক যুগের যে দৃষ্টিভঙ্গির, তার অনেক রকমের দাবি, তার অনেক রকমের কার্যবিধি, কার্যকলাপের সাথে এটাই স্পষ্ট হয়ে উঠেছিল। আর তিনিই হলেন এমন একজন মানুষ, সেই যুগটি নিজের প্রকৃত মননকে আবিষ্কার করে ওঠার আগেই তাকে তার নিজের দেশে পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন। নেক্সট, উই ইন ইন্ডিয়া হ্যাভ অকেশনস টু ব্লেম আওয়ার ডেস্টিনি, উই হ্যাভ রিজনস টু
deplore our past and despair of our future. But at the same time, we have the right to hope for the best when we know that Ram Mohan has been born to us. বলছে ভারতবর্ষ আমাদের যে ভাগ্যকে দোষারোপ করার সুযোগ রয়েছে, আমাদের অতীতকে নিয়েও দুঃখ করার আর ভবিষ্যৎকে নিয়ে একটা হতাশা প্রকাশ করারও কারণ রয়েছে। কিন্তু ঠিক একই সময়ে আমাদের সব থেকে সর্বোচ্চ আশা করারও অধিকার রয়েছে। আমরা আশাও করতে পারি, আশা করার অধিকার রয়েছে যখন আমরা এটা জানি, কি জানি যে রামমোহন আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। such a marvelous fact, এটা একটা বিস্ময়কর ফ্যাক্ট, একটা বিস্ময়কর বিষয় বা ঘটনা, has to be fully realized by us through series of years. And great as is the glory that it carries in itself, great will be our shame in proportion if we fail in the least to offer him our best recognition even after a century of his death. মানে এটা একটা বিস্ময়কর একটা সত্যকে মানে আমাদের বছরের পর বছর ধরে উপলব্ধি আমাদেরকে করতে হবে। আর এই সত্য দ্বারা আমাদেরকে বহন করে আনা যে আমাদের মানে গৌরব, যে কৃতিত্ব যতটা মহান, তার ঠিক একই অনুপাতে ততটাই বৃহৎ হবে। এবং একটা যে লজ্জা, যদি আমরা আমাদের শ্রেষ্ঠ স্বীকৃতির কিছুটা তাকে উৎসর্গ করতে যদি ব্যর্থ হই, যদি তাকে আমরা ঠিক মতন সম্মান যদি না করি, তাকে যদি আমরা শ্রেষ্ঠ স্বীকৃতি যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের এটা আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের যে গৌরব যতটা মহান, তার মানে এই সত্যটা দ্বারা বহন করে আনা যে গৌরবটা যতটা মহান, তার ঠিক একই অনুপাতে ততটা আরো বেশি বড় হবে। তাই জন্য আমাদের প্রত্যেকজনের উচিত কি বলতো, যে আমাদের শ্রেষ্ঠ স্বীকৃতির যে একটুও যদি আমরা তাকে উৎসর্গ করাটা তো আমাদের উচিত, প্রত্যেকজনের উচিত। এমনকি তার মৃত্যুর 100 বর্ষ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমাদের প্রত্যেকজনের উচিত তাকে স্বীকৃতি দেয়া, তার শ্রেষ্ঠত্বকে গুরুত্ব দেয়া। নাহলে এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয় হবে যদি তাকে আমরা গুরুত্ব না দিই। কারণ তার যে তিনি যা করে গেছেন, তার যে মহানুভবতা, তার যে কাজ, সেটা সত্যিই একটা গৌরবান্বিত বিষয়। দেখো নেক্সট কি বলছে, let us be worthy to own him by our capacity to understand him and willingness to delegate to him our proud homage of gratitude. And বলছে আসুন, এবং আমাদের সবাইকে মানে বলছে মানে উপলব্ধি করার যে আমাদের ক্ষমতা আর কৃতজ্ঞতা গর্বিত যে একটা শ্রদ্ধা নিবেদনের ইচ্ছার দ্বারা আমরা ওই মহান মানুষটিকে নিজের বলে দাবি করার যোগ্য হয়ে উঠি। And for a long time we have kept him aloof from us as an alien and thus proved ourselves small. But the opportunity has come today when we can show that the country that produced great messenger of truth knows how greatly to receive them. এবং বহুকাল ধরে আমরা তাকে একটা অ্যালিয়েন অর্থাৎ ভিন্ন গ্রহর মানুষ এর মতো নিজে থেকে দূরে সরিয়ে রেখেছি। আর এইভাবেই আমরা নিজেদেরকে খুব ছোট প্রমাণ করে ফেলেছি। কিন্তু আজ সেই সুযোগটা আমাদের কাছে এসেছে, যখন আমরা দেখিয়ে দিতে পারি যে আমাদের দেশ সত্যের মহান বার্তাবাহকদের যে জন্মভূমির দেশ। অনেক মানুষ যারা সত্যকে বার্তা হিসেবে গ্রহণ করেছেন, মানুষের সামনে পরিচয় ঘটিয়েছেন, সেই জন্মভূমি, সেই দেশে আমরা বাস করি। এও জানি যে কতটা মহানভাবে তাদেরকে গ্রহণ করতে হবে। আমরা এটাও জানি
যে কতটা তাহলে মহানভাবে তাদেরকে গ্রহণ করতে হবে। এই মহান মানুষদেরকে আমাদের গ্রহণ করাটাও কিন্তু আমাদের মহানভাবেই করতে হবে। তাহলে বুঝতে পারলে, মানে একটু কমপ্লেক্সিটি থাকলেও, জটিলতা থাকলেও, মেইন কথাটা হচ্ছে এটা, যে রামমোহন রয় যখন আমাদের ভারতের মানে পদার্পণ করেছিলেন, ভারতে পদার্পণ করেছেন, ভারতের মাটিতে তিনি এসেছেন, এই মানুষটি তিনি যা করে গেছেন, যা লড়াই করেছেন, যা সংগ্রাম করেছেন নিজের সাথে সমাজের ভালো করার জন্য, তিনি যে মন একটা, যে তার তার মন, তার মনন, যে মননটা তিনি আপামর ভারতবাসীর মধ্যে পরিচয় ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভালোর জন্য, আমাদের ভারতবাসীর ভালোর জন্য। কিন্তু সেই মানুষটাকে কিন্তু ঠিক সেইভাবে গ্রহণ করা হয়নি তখন। কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার এই মহানুভবতা, তার এই কাজ, তা কিন্তু আরো আরো অনেক মহান জায়গায় কিন্তু পৌঁছে যাবে, কারণ তিনি যা যা করেছেন। কিন্তু সেই জন্যই বলছে যে আমরা যদি তাকে শ্রদ্ধা না করি, তাহলে আমরা অনেক ছোট হয়ে যাব, অনেক ক্ষুদ্র হয়ে যাব, এটা আমাদের একটা লজ্জার বিষয় হয়ে উঠবে। তাই জন্য আজকে আমাদের আমাদের সবাইকে আমাদের উপলব্ধি করতে হবে, গভীর শ্রদ্ধা নিবেদন করতে হবে এই মহান মানুষটির, এবং এই মহান মানুষটিকে নিজের বলে দাবি করতে হবে। তাকে আমরা অন্য গ্রহের মানুষ বলে দূরে সরিয়ে দিতে পারবো না। আমরা সরিয়ে রেখেছিলাম তো অনেক, মানে তৎকালীন সময় বহু মানুষ তো তাকে গ্রহণ করতে পারেনি, তাকে ভিন্ন গ্রহের মানুষ বলে তাকে তো দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু এর জন্য তো তারা নিজেরাই ছোট হয়ে গেছে। তার মহানুভবতা কিন্তু শতগুণে আস্তে আস্তে বেড়ে গেছে বা বেড়ে যাবে। কিন্তু আজকে সেই সুযোগ আমাদের কাছে আছে, তো আমরাও তো দেখিয়ে দিতে পারি যে এই মহান মানুষদেরকে আমরা মহানভাবে সম্মান করতে পারি। এটাই হচ্ছে মূল বিষয়। তো কথাবার্তাগুলো হয়তো অতটা সহজ করে প্রত্যেকটা লাইনে কিন্তু উল্লেখ করা নেই, তো আমি যতটা পেরেছি বলার চেষ্টা করেছি। তবুও যদি কোনো ভুল হয় তো প্লিজ আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? আর তোমাদের সামনে আমি চেষ্টা করব এমসিকিউ, বিভিন্ন মানে এমসিকিউ গুলো আমি ডিফারেন্ট ভাবে একটু প্ল্যানিং করে তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই আমি একটু সময়টা পাচ্ছি না, কারণ আমার তো নিজের একটা কোচিং সেন্টার রয়েছে, সেখানে তো বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা পড়ে। তো সামনে পরীক্ষা, তাদের ইন্টারনাল পরীক্ষা, তাদের বিভিন্ন কলেজের সব 6 সেমিস্টারের পরীক্ষা, তো সেই কারণে আমি সব ভিডিও করতে পারছি না, বা তোমাদের অনুরোধটাও সবসময় হয়তো আমি রাখতে পারছি না। তো আমি চেষ্টা করব, তবুও আমি এই ধরনের কোনো এক্সকিউজ তোমাদেরকে আমি দিচ্ছি না, কারণ আমি তো ভালো লাগে আমি তোমাদেরকে পড়াই, আমার এটা ভালো ভাষা বলতে পারো, ভালোবাসা এটা একটা। তো আমি চেষ্টা করব, আমি সময় বার করার চেষ্টা করব, কিন্তু হ্যাঁ, হয়তো সকলের সবটা হয়তো আমি করতে পারবো না, কিন্তু যতটা পারবো আমি নিশ্চয়ই করব, ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।